রাহিম। বই বিতরণ উৎসব 2019-এর বিশেষ অতিথিবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল প্রধান অতিথি হিসাবে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, যিনি 7বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নাই। আপনাদেরকে মাননীয় মন্ত্রী মহোদয় শুভেচ্ছা জানিয়েছেন এবং এই বই বিতরণের সাথে যে সমস্ত কর্তৃপক্ষ সংশ্লিষ্ট আছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। আমি মাননীয় মন্ত্রীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আজকের এই অনুষ্ঠানে আপনারা জানেন যে গত পরশুদিনে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও দেশ পরিচালনার জন্য জনগণ ম্যান্ডেট প্রদান করেছে। কেন এই ম্যান্ডেট প্রদান করেছেন? আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জাফর ইকবাল সাহেব বলেছেন, স্যার বলেছেন যে একই দিন আমরা 33 কোটি বই বিতরণ করছি। প্রাথমিক বিদ্যালয় থেকে ক্লাস থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত শুধুমাত্র প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় আজকের সারা বাংলাদেশে প্রায় 3 কোটি শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করছে। এটি একটি অভাবনীয় উদ্যোগ সরকারের এবং এটি 2010 সাল থেকে শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আপনারা জানেন 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশের বাজেট ছিল 752 কোটি, সেই সময় সারা বাংলাদেশের 36,000 স্কুলকে, প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন। তারই সুযোগ্য কন্যা 2013 সালে 26,193টি স্কুল আবারও সরকারিকরণ করেছেন। এখন বাংলাদেশের কোনো গ্রাম নাই যেখানে আমাদের প্রাথমিক বিদ্যালয় নাই। প্রত্যেকটা গ্রামে আমরা প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছি। এই স্কুলের বাইরেও একটি প্রকল্পের মাধ্যমে 1500 বিদ্যালয় প্রকল্পের মাধ্যমে আমরা যে সমস্ত গ্রামে বিদ্যালয় নাই সেই সমস্ত বিদ্যালয়ে আমরা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছি। সুধীমণ্ডলী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি আধুনিক স্বপ্নের সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। তারই সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আজকে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, মহাসড়কে এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 2041 সালে বাংলাদেশ হবে একটি উন্নত, সমৃদ্ধ এবং মেধা সম্পন্ন জাতি। আমরা যদি 2041 সালের সেই উন্নত মেধা সম্পন্ন জাতি করতে চাই তাহলে প্রধান সোপান হচ্ছে আমাদের এই প্রাথমিক শিক্ষা। যদি আমরা প্রাথমিক শিক্ষার ভিতকে আমরা শক্তিশালী করতে পারি, আমরা যদি শিক্ষার মানকে মানসম্মত শিক্ষায় প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই কেবলমাত্র 2041 সালের যে উন্নত, সমৃদ্ধ এবং মেধা সম্পন্ন জাতি মাননীয় প্রধানমন্ত্রী করতে চায় সেটাই কিন্তু সম্ভব। আমি আজকে যারা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী এখানে আছে, যারা শিক্ষক মণ্ডলী আছেন, যারা প্রাথমিক শিক্ষার সাথে কর্মকর্তাবৃন্দ আছেন, তাদের কাছে বিনীত অনুরোধ করতে চাই 2019 সাল হোক আমাদের প্রাথমিক মানসম্মত প্রাথমিক শিক্ষার ভিত্তি বছর। আমরা আগামীকাল থেকে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য আগামীকাল থেকে আমাদের যাত্রা শুরু হবে। সেই যাত্রায় আপনাদেরকে আহ্বান জানিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রী 2041 সালের
উন্নত মেধা সম্পন্ন জাতি গঠন করার যে উনি যে অঙ্গীকার করেছেন এবং যে অঙ্গীকারের পক্ষে গত 30শে ডিসেম্বর সারা বাংলাদেশের মানুষ তার প্রতি জনরায় দিয়েছেন, সেই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আসুন আমরা মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে নূতন মাইল ফলক স্থাপন করি, সেই আহ্বান জানিয়ে এবং আজকের যারা এই অনুষ্ঠানকে সফল এবং সাফল্যমণ্ডিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে আবারও আমার মন্ত্রণালয় থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক। আপনাদের সকলকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের